আমার নবী রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী, যেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে জান্নাত জাহান্নাম আসমান জমিনের আরশ কুরসিল ভূগোলক গোটা কুল কায়নাতের সম্পর্কে অবগত করেছেন, অবহিত করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। আমার নবী সব কিছু দেখিয়েছে। সর্বপ্রথম নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করলেন। আর আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার প্রত্যেকটা মেরাজের ঘটনাকে বিশ্বাস করলাম বিনা দলিলে। সুবহানাল্লাহ। এই বাবারা ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই সুন্দর কথাগুলো বিনা দলিলে বিশ্বাস করলেন। আমার নবী ওখানে কিন্তু জান্নাত জাহান্নাম সবকিছু দেখেছেন। একদা আমার নবী সকল সাহাবীদেরকে নিয়ে একদিন সূর্যগ্রহণ অবস্থায় নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছিলেন। হঠাৎ করে নবীজির নামাজের মধ্যে একটু বিতুসংবস্ত হয়ে গেল, একটু ভয় পেয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট করে নামাজটুকু আদায় করলেন। নামাজের সালাম ফেরাতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো নামাজের মধ্যে এরকম করেন না, আজকে কেন নামাজের মধ্যে একটু ভীতু ভয় বা অনুভব হইল কেন গো নবী? আমার নবী আবার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম রে, আমি নবী এত ভয় পাই নাই, আজকে নামাজের মধ্যে আমি এত ভয় পেয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আপনাকে ভয় পাওয়ার জন্য বলি নাই, এই ভয়ের ঘটনাটা আপনি শুধু আপনার উম্মতদেরকে জানায় দিবেন। আপনার উম্মত যেন জাহান্নামী না হয়, আপনার উম্মত যেন জাহান্নামে যাবে এই ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটায়, এমন কোনো কাজ না করে গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি শুধু উম্মতদেরকে জানাইবার জন্য আমি আল্লাহ বলে দিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, আজকে নামাজের মধ্যে আমি এমন একটা জিনিস দেখলাম, এমন একটা জিনিস আল্লাহ আমাকে দেখাইলো, যেটা দেখার পরে আমি নবী কোনোদিন এত ভয় পাই নাই আজকে যতটুকু ভয় পেয়েছি। এবার কি ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করেন, নবী গো, এই বিষয়টা কি, জিনিসটাকে একটু শুনতে চাই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি তো উম্মতের পাগল, আমার উম্মত যদি গুনাহগার হয়েছে আমার কি উপায় হবে? আমি তো আমার উম্মতদেরকে জান্নাতে নিতে পারবো না, সেজন্য আমি টেনশনে থাকি, চিন্তায় থাকি, আমার উম্মতকে কিভাবে আমি জান্নাতে নিব। ও সাহাবায়ে কেরাম রে, আজকে নামাজের মধ্যে আমার আল্লাহ দোজখের একটা চিত্র আমার সামনে তুলে ধরেছে, যেটা দেখে আমি রাসূল অনেক প্রকারে ভয় পেয়েছি। সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা আমার নবী নামাজের মধ্যে দোজখের অবস্থা দেখে অচানক হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, না জানি আমার উম্মত জাহান্নামী হয়ে যায়, তাইলে আমার কি উপায় হবে, আমার উম্মতদেরকে আমি কিভাবে জান্নাতে নিব? সেজন্য আমার নবী অনেক ভয় পাইলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দেখানো পথ অনুসরণ করে, আপনাকে ভালোবেসে গো নবী, আপনার পথ অনুসরণ করে, আপনার সহচর হয়ে আমরা সকলেই জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। সাহাবীদের কি বিশ্বাস ছিল, কি ধারণা ছিল! সকলে আসুন সাহাবীদের পথ অনুসরণ করে, নবীদের দেখানো পথ অনুসরণ করে, অনুকরণ করে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।